ঢাকায় যদি ১৭ আসনে একজন জামায়াত নেতা ডক্টর খালিদুজ্জামান তার বক্তব্যটি একটু শুনে আলোচনা শুরু করি। তিনি বলছেন কোথাও দেয়া হবে না, দিয়ে একটু শুনলেই বোঝা যাবে। ইলেকশনটা আমরা যাচ্ছি কবে ইলেকশন এই সময় পাবো নাকি? এবার ইলেকশন হবে ঈদের মতো, কে কি করে এটা ভয় পাবে না, সব একেবারে সাইজ হবে। ভয় তো কোনোদিনই পাবে শিবির হলো ছাত্র সংসদ সব গণমারে জিতবে, সাক্ষাৎ জিততে হবে। তারা বাংলাদেশের সব জামাত আর শিবির 17 জিতবো 15 জিতবো সব 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 ঢাকায় কোনো সিট দেবো না ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লিয়ার তো, বুঝতেই পেরেছেন আলোচনা। তো আব্দুল তুষার, আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে দিয়ে শুরু করি যে আপনি কনফিডেন্স লেভেল এক জামাত নেতার দেখলেন, আপনি ওয়াশিংটন পোস্টের ব্যাখ্যা বা যেটা কে কীভাবে নিউজ হয়েছে সেটা আমি জানি না, হর্ষবর্ধন শৃঙ্গলার কথাটাও আমার কাছে রহস্যজনক মনে হয়। আপনি কি কোনো বয়ান দেখেন, রহস্য দেখেন? না, আমি কোনো রহস্য দেখি না। প্রথমত জামাত নেতা যেটা বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের নেতা এইভাবেই কথা বলে, সবাই বলে যে আমরাই জিতবো, আমরাই সব সিট নিয়ে নিব, আমরাই এগিয়ে আছি, এসব বলতে থাকে। তো উনি আসলে নেতাকর্মীদের মনোবল উচ্চ রাখার জন্য হয়তো বলেছেন যে ঢাকায় একটা সিটও দেবেন না। ঢাকায় যদি কেউ একটা সিটও না পায় তাহলে তো বাংলাদেশেও সিট পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ঢাকা বা চট্টগ্রাম, সিলেট বড় বড় বিভাগীয় শহরগুলি এবং রাজধানী, এরা দেখা যায় যে রাজনীতির একটা বিরাট অংশ, রাজনীতিতে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করে। তো এটা আমার কাছে মনে হয়েছে এটা রাজনৈতিক বাগাড়ম্বর। কিন্তু পরবর্তী যে দুটি বিষয় বললেন, আমি দুটি বিষয়ের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না। এক হচ্ছে একটা টেলিফোন কল রেকর্ড, মানে একটা অডিও রেকর্ডিং, টেলিফোন কল না, একটা অডিও রেকর্ডিং কেউ রেকর্ড করেছে কোনো একটা আড্ডা বা কোনো একটা কথাবার্তার সময়, যেখানে কিছু কথা রয়েছে যে কথাগুলির ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে। সেখানে কিন্তু কিভাবে জামাত ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো বক্তব্য হয়নি। বলা হয়েছে যে আসলে পরে তাদের সঙ্গে কেমন আচরণ হবে, বন্ধুত্ব কীরকম থাকবে, কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে, তারা কি অনেক অতিমাত্রায় শরিয়া আইন সহ অন্যান্য কিছু প্রচলিত করে দিবে কিনা, দিলে কি হবে, এই ধরনের কথাবার্তা ছিল আমি যতদূর মনে পড়ে। জি। তো কিন্তু কি পদ্ধতিতে তারা ক্ষমতা আসবে এটা নিয়ে তো সেখানে কোনো আলোচনা হয় না। আর শৃঙ্গলা সাহেব বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কোন একটা বিশেষ ঘটনা মধ্যে দিয়ে আসবে, বা এই যে উনি যেটা বলেছেন যে কারচুপি বা অতিমাত্রায় সন্ত্রাসী ঘটনা, এইসবের মধ্যে দিয়ে হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে, না হলে আসবে না। তো ক্ষমতায় আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু আসলে বক্তব্য দুই পক্ষের কেউই দেয় নাই। এক পক্ষ বলেছে ক্ষমতায় আসলে কেমনভাবে তাদেরকে কন্ট্রোল করবে বা তারা ক্ষমতায় আসলে কেমন সম্পর্ক হবে, আরেক পক্ষ বলেছে যে ক্ষমতায় আসলে এই পদ্ধতিতে আসবে। তো আমি দুইটার মধ্যে খুব একটা সাংঘর্ষিক অবস্থান দেখি না। তবে শৃঙ্গলা সাহেব যেটা বলেছেন এটা হয়তো তিনি যখন দীর্ঘ সময় এখানে রাষ্ট্রদূত ছিলেন সেই সময়ের যে তার অভিজ্ঞতা বা তার যে সোর্স বা তার তিনি যাদের সাথে মিশেছেন সেই সময়ের তথ্যের ভিত্তিতে হয়তো বলেছেন। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গাতে জামাতের অনেকে বেরিয়ে এসেছেন, গুপ্ত থেকে উপ্ত হয়েছেন এবং তাদের অনেকে নির্বাচনেও বিজয়ী হয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনে। ফলে জামাত এবং জামাত সবগুলো ছাত্র সংসদ যেগুলিতে নির্বাচন হয়েছে, আমার তো মনে হয় যে এটাও একটা পরিকল্পনার অংশ, যে পরিকল্পনার কারণে যেখানে তারা জিতবেন বলে ভেবেছেন সেখানেই নির্বাচনের ঘোষণাগুলি হয়েছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কেন তাহলে ইলেকশন হলো না? কেন কন্ট্রোল করছে? কন্ট্রোল করছে না। বারবার আমরা একটা কথা শুনি তো যে মেটিকুলাস ডিজাইন, ওয়েল প্ল্যান্ড, পরিকল্পনা আছে, পরিকল্পনার ভিতর দিয়ে সব হচ্ছে। তো পরিকল্পনাটা কেউ যদি জানে, ইফ ইট ইজ ওয়েল প্ল্যান্ড, এটা পরিকল্পনা আছে, পরিকল্পনাটা বিস্তারিত জনগণকে জানালে ভালো হতো। পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরে যখন আমরা দেখি যে আমাদের হারুন আসলে হয়তো গুপ্ত, মানে আপনার কথা বললাম আর কি, বা ধরেন আমি গুপ্ত, আমার পাশে যিনি বসে আছেন তিনি গুপ্ত, এটা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পরে জানার চাইতে আগে জানাটা ভালো না? আমি লক্ষ্য করলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কেউ প্রশ্ন করছেন না। পরিকল্পনাটা কি, কারা পরিকল্পনা করে, কেন করেছে, কি আছে সেই পরিকল্পনায়, সেখানে জনগণের অবস্থান কি, সেগুলি যদি আমরা পরিষ্কার জানতাম তাহলে জানেন এই যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অথবা শৃঙ্গলা সাহেবের বক্তব্য, এগুলি কোনোটা নিয়ে আলোচনা করার দরকার হতো না। আমরা জানতাম পরিকল্পনা কি, আমরা পরিকল্পনাতে হ্যাঁ বলতাম অথবা না বলতাম। অথচ পরিকল্পনা গুপ্ত রেখে পরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বলা হচ্ছে আর না বলা হচ্ছে।
পরিকল্পনা কেন বলছেন? পরিকল্পনা আমি জানি না, এই শব্দটা শুনে আসছি একেবারে শুরু থেকে। সেটি জামাতের ক্ষেত্রে কেন এখনো আসবে? পর্যন্ত। সেটি যে গভর্নমেন্ট যদি বলে, ইউনূস সাহেব যদি বলে ডিজাইন মেটাকুলাস ডিজাইন, সেটা তার ব্যাপার। কিন্তু ভাই জামাত কি এই ছাত্র সংসদগুলোতে তো ছাত্রদের ভোটেই না, জিতেছে। পরিকল্পনা তো পুরো সবকিছু নিয়ে। তো সেই পরিকল্পনার মধ্যে আমরা কে কোথায় আছি এটা তো আমরা জানি না। বিএনপি কোথায় আছে, জামাত কোথায় আছে, কমিউনিস্ট পার্টি কোথায় আছে, এনসিপি কোথায় আছে, এলডিপি কোথায় আছে, এই যে নয়া নয়া কিছু দল গজিয়েছে তারা কোথায় আছে, আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, আমরা তো জানি না। আমরা একটা খেলার মধ্যে আছি ধরেন, বা একটা পরিকল্পনার মধ্যে আছি, কিন্তু আমরা কেউ জানি না যে এই পরিকল্পনা আমরা কি হিসেবে আছি। তো এই অজানা বিষয়টাই কিন্তু আজকে এত গুজব, আপনার অনুষ্ঠান ফ্যাক্ট চেক এবং এই যে আমাদের মতো লোকজনের আলোচনায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে। সব যদি আমরা জানতাম তাহলে আসলে আমাদের আর এত কথা বলতে হতো না। জবান সম্পাদক